গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি যে যেখান দিয়ে ভিডিওটা দেখছি সকলেই ভালো আছো। আর আমি দেখো পুরো বেডরুম থেকে ভিডিওটা শুরু করেছি। আর আমি এই মুহূর্তে ঘুমিয়েছিলাম, আমার ভিডিওটা করে রেখেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাই আমি শ্যুট করি, শেয়ার করি। তো আমি রোজ শুয়ে ঘুমোই, আমাকে রোজ দিন বলে আমার নাকি শোয়া ভালো নয়, তাই আজকের আমাকে এই প্রমাণটা আমার দেখালো। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো ডেকে ডেকে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। ঘুমিয়েছিলাম আমি, ঘুমটা ভাঙিয়ে দিল। আর তোমাদের এইরকম ভিডিও আমি কোনোদিন শেয়ার করিনি, আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট টাইম। তো চলো বিছানার ছাদে উঠে যাও। দেখো আমার চোখে পুরো ঘুম জড়িয়ে আছে, ঘুম মোটে ছাড়তে চাইনি, ঘুমিয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত লাগছে। তো তোমাদের দাদা ভাই আমাকে ডেকে ডেকে তুলে দিল, তো কি করব। তো চলো এখন বিছানা ছেড়ে উঠি, তারপর আসছি। তো ঘুম থেকে তো ঠেলে তুলে দিল, তারপরে আমি সরাসরি চলে এলাম মুখ ধুতে, মুখটা ব্রাশটা করে নেবো, করে নিয়ে এখন মিনিট 10 আমরা হয়তো বসে থাকি, জানো তো। আমি সকালে উঠেই কোনো কাজে হাত দিই না, আগে উঠেই ব্রাশ করে নিয়ে দুজনে মিলে, ও চা করে, চাটা বানিয়ে এনে দেয়, দিলে দুজনে মিলে বসে বসে অন্তত 15 মিনিট গল্প করবো, চাটা খাবো, তারপরে আমি বাসি কাজ করি। আর সকালে উঠে আমি কোন কাজটা করব না, আমি কিছুই ভেবে পাই না, মানে কোনটা আগে করব, কোনটা আগে ধরবো, এরকমই আমার মধ্যে হয়। তো যাই হোক, আর এখানে আমি হয়তো মুখটা ধুই, এখানে আমি বাসন মাজি না, আমি বাইরে সব বাসন টাসন মাজি, এখানে মুখটা ধুয়ে নিলাম। আর আমি এখানে কোনোদিন মুখও ধুই না, যা কিছু করি বাইরেই করি, আর আজকেরই আমি এখানে করছি। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার মুখটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ধোয়া হয়ে গেল। আর দেখো আমি গামছা খুঁজছি, তো গামছা পাইনি, তো এখানে একটা গেঞ্জি ছিল, এটা দিয়ে মুখটা মুছে নিলাম। তো আজকে শ্রাবণ মাসের সোমবার, ভোলেনাথের পুজো। তো আমি বাসি কাজ সেরে সরাসরি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এসে আমার ঠাকুর ঘরে পূজাও দেওয়া হয়ে গেছে, দেখো ভোলেনাথের পুজো দেওয়া হয়েছে, শিব পূজা হয়ে গেছে। তো আমি সামনের সপ্তাহে কোনো একটা মন্দিরে যাব, গিয়ে সেখানে গিয়ে পূজাটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস পূজা দিয়ে আমি নেমে এলাম, আর এসে সরাসরি রেডি হয়ে গেলাম। তো এখন আমি এক জায়গায় বেরোবো, আর আজকে রান্নাবান্নার দায়িত্বটা আমি করব না। তো পুরো সেজে গুজে নেবো বলে জামাটা পরে নিলাম, শুধু কুর্তিটা পরে নিলাম, নিয়ে আর একটু নিজেকে রেডি করে তুললাম। তো চলো এবার আমি যাব। আগের ভিডিওতে বলেছিলাম আমার কাজটা হয়নি, তো আজকের সেই কাজটা করতে যাব। তো চলো তোমাদের সঙ্গে মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। আগে কিছু ব্যাংকের কাজ সারবো, তারপরে মার্কেটে গিয়ে যাব। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু জানি না কোথায় কোথায় যাব আর কী কিনবো, সেটা কিচ্ছু জানি না। তো যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আর প্রচুর পরিমাণে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো গাইস, আমি রেডি হয়ে গেছি, একটু শুধু সিঁদুর পরবো আর অন্যান্য ব্যাগ নেবো আর বেরিয়ে যাবো। চলো। মেয়েকে দেখো রান্না করতে দিয়ে দিয়েছি, ও পুরো রান্না করছে, আমি একটু কেটে কুটে দিয়েছিলাম। আর ও কখনো রান্না করেনি, একদিন চিকেন রান্না করেছিল, সেদিনও আমি ব্যাঙ্কে চলে গিয়েছিলাম, চিকেন রান্না করেছিল, বেশ রান্নাটা ভালো করেছিল। আর আজকের রান্না করছে, এখানে ভাত বসিয়েছে, এইদিকে হচ্ছে ভাত হচ্ছে, ভাতটা মনে হয় হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ হয়ে গেছে, ভাতগুলো যাবে, নিবিয়ে দে ভাতটা, নিচে রেখে করবি, নইলে এখানে স্লিপ খাবে। আর এইদিকে হচ্ছে কচু আলু দিয়ে তরকারি করছে, আর মাছের ঝাল করবে, এই কচু দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি করবে। আর এইদিকে মাছ ভেজে রেখেছে। আর এই কিন্তু সব কিছু করেছে আজকের। মাঝে মাঝে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো, কারণ একদম কিছু করে না। তাই আজকে ভাবলাম আমি বেরোচ্ছি, ওকে রান্নাটা করতে দিই। আর ওরও মনে হয় রান্না করার ইচ্ছাটা ছিল খুব, তাই রান্না করছে। আর ভালো, তো খুব হাসছে রান্নাটা করছে বলে। আর ও হচ্ছে সবে কলেজে ভর্তি হয়েছে, এখনও কলেজ স্টার্টিং হয়নি, বিবেকানন্দ ওমেন্সে ইংলিশে অনার্স করবে, ওখানে ভর্তি হয়েছে। তো চলো এই হচ্ছে আমার মেয়ে, তো তোমরা অনেকেই দেখেছো। তো চলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে। তো ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমার বর, তোমরা অনেকেই দেখেছো হয়তো। আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর ছেলে মেয়ে, ওটা আমার ছেলে, ওটা আমার মেয়ে, দুজনকে রেখে চলে যাচ্ছি। তা ওরাই দুজনে থাকবে, তো বাইরে থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, লক করে দিয়ে যাব। তো ও সবসময় থাকে, আমি যেখানেই যাই ওকে রেখে চলে যাই। আর আমার ছেলেটা খুব দুষ্টু হয়েছে, দেখেছো, আমাদের সঙ্গে যাবে বলে কান্না করছে, আর ওই লাঠিটা নিয়ে আমাকে তেড়ে আসছে। দেখেছো তো, শেয়ার করবে এগুলো দাদা, ওই যে ভিডিও করছি বলে ভয়ে পালাচ্ছে লুকিয়ে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে। রাস্তায় দেখো আমাদের বাড়ি থেকে জল নেই, আর আমাদের এই রাস্তার অবস্থা দেখো, প্রচুর জল জমে আছে, দেখেছো, এই জল ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছি, দেখো কতটা করে জল।
কোনো মানে পঞ্চায়েতও কিছু করছে না, কেউ কিছু করছে না, কি করবে জানি না। যত বড় বড় বাড়ি দেখছি সব বড় বড় বাড়ির জলগুলো এখানে পড়ছে। তো এই জল ডিঙিয়ে নিয়ে দেখেছো এতটা এলাম, আরও অতটা রাস্তা বাকি। আমাদের বাড়ি থেকে কিন্তু জল নেই, মেন রোডের সামনে, এটা হচ্ছে মেন রোড, রোডের সামনেটাই এত জল, প্রচুর জল, কী হবে জানি না। তাই অনেকটাই তো জল ঘেটে ঘেটে চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো জলটা পার করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ফিরে আসছি তোমাদের কাছে। ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু যাবে না। তো বন্ধুরা তোমরা কেউ যাওনি তো ভিডিওটা দেখছো তো দেখো, আমি চলে এলাম ব্যাংকে। তো আজকে একটা গয়না কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর ব্যাংকের কিছু কাজকর্ম করবো বলে এসেছিলাম, কিন্তু কোনো ব্যাংকেই কোনো কাজ হলো না আজকে। তো এখানে এসে দেখলাম ব্যাংকের আজকের জন্মদিন। তো প্রথমে ভেবেছিলাম কাজটা করে নিয়ে তারপর গয়না কিনতে যাব, তারপরে বলি না আগে ব্যাংকের কাজটা সেরে দিই। তারপর দেখলাম এখানে অনেক কিছু বেলুন দিয়ে টাঙানো, আর এক জায়গায় কফি বসেছিলো। তো আমি এই যেখানে কফি বিক্রি হচ্ছে, তাই তোমাদের দাদাভাইকে না জানেই বললাম যে কফি খাবো, একটু একটা কেনো না। তো একজন ব্যাংকের কর্তৃপক্ষ শুনে বলে আজকের ব্যাংকের জন্মদিন, তো এমনিতেই খাওয়ানো হচ্ছে, তো আর কি খেয়েই নিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ব্যাংকে থেকে সোজা গয়নার দোকানে ঢুকেছিলাম কিছু গয়না কিনবো বলে, কিছু গয়না মানে একটাই। তো ঢুকে দেখলাম 72,000 টাকা গয়নার ভরি যাচ্ছে। একটা ছোট্ট কানের দেখেছিলাম যে ওটা কিনবো বলে, কিন্তু আমার কেনা হয়নি, কারণ ব্যালেন্সে মানে ছিল বলে কিনা। আর যাই হোক আমার কিন্তু অনেক গয়না আছে, তো আমার গয়নাগুলো সব বন্ধক রয়েছে। একটু চুপ কর না, গয়নাগুলো সব বন্ধক রয়েছে। তো যেটুকু টাকায় ভেবেছিলাম একটা কেনা হয়ে যাবে, সেইটুকু টাকায় আমি আমার এই যে হাতের শাঁখাটা দেখছো, এই শাঁখা, এই নোয়া আর এই আংটি, আরও দুটো আংটি ছিল, ওগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর নতুন কিছু গয়না কেনা হয়নি। তো তোমাদের সঙ্গে এসে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা পরে এসেছি, 5টা বেজে গেছিলো। দুটো জুয়েলারি দোকানে ঢুকেছিলাম, ওই ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ জুয়েলারি দোকানে ভিডিও করতে দেয়নি, তাই শেয়ার করা হলো না। আর এই গয়না করা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। যে অল্প কিছু পরিমাণে গয়না আছে, তো সেগুলো ব্যাংকে বন্ধক রয়েছে, জানি না কবে ছাড়াবো, একটা বিপদে সব বন্ধক চলে গিয়েছিলো। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।